শুনতে আপনি কি শুনতে চান? এই যে মিস্টার ক্রম সিনার কে আর অভি সিনার আমি বলি সিনার হচ্ছে একটা বলতেছি সিনার হচ্ছে একটা বলদ আর অভি হচ্ছে একটা গাধা। চিনছেন এখন আপনি? আগে বাংলাদেশ খুললে মানে বিটিভি খুললে 3টার সময় প্রথমে কোরআন পাঠ হতো, কোরআন পাঠের পরে কি হতো ত্রিপিটক, উচ্চং শরণাম গচ্ছামি মঙ্গল শরণাম গচ্ছামি। তো এইভাবে অনলাইনে যখন এখন নতুন নতুন শিশুরা জন্মগ্রহণ করার পরে দুইটা জিনিস শিখাই দেওয়া হয়, এক হচ্ছে মুন্না, এক হচ্ছে সিনার। তো চিনুক আর না চিনুক এদের নিয়ে কথা বললে একটা যোগালী হয়ে যাবে, একটা যোগালী আসন পাওয়া যাবে। স্টোন ভাই এই হচ্ছে আপনার অবস্থা, বুঝছেন? থিঙ্কার মাইক একটু ছাড়ো। এই ক্রম তুমি যে এইসব বললা সিনার অর্থ একটা গাধার একটা গরু নাকি জানি বললা, সিনার অর্থ কি জানো? হুদাই পেঁচাল পড়ো, সিনার অর্থ পাপী। তুমি হুদাই গাধা আর গরুর সাথে তুলনা করলা কেন? জি তুমি ওদের এই ধরনের কথা বলতে পারো না। এই যে ক্লিনিক নিয়ে সে অনেক কথাই বলতে চায়, বা সে এখন মাইক নিচ্ছে না কারণ বাটার এখন চুপ করে বসে আছে। সানি তো কথাই বলতেছে না। সানি কি এখনো বুঝতেছেন না? মাকাল ফল মানে কি বুঝেন? আপনি সেটা আপনাদের দিয়ে কিছু হবে না ভাই। আমি কি করে বুঝবো বলেন? এই মতে তো ফুচকা খাওয়া হয়েছে, বলতেছিলাম আমরা সিনারকে নিয়ে। ফুচকা খাওয়া হলে 5টা না 5টা তবে চল। কি আজব শুরু করলি? এতক্ষণ তো সবাই কথা বললো যে কি ড্যাশ নিক ড্যাশ নিব। আপনি একটু মাইকে আসেন তো দেখি আপনার কি অবস্থা, আপনিও কি করবেন মতো নাকি? জি উনি আইসে আপনারা বুঝছেন জুতা দিব, জুতা আপনারা দিব না না, আমরা আপনার মতো না জুতা খাওয়ার জন্য আসিনি। সরি, আপনি আসার পরে আমি দেখছি আপনাকে অনেকক্ষণ জুতাইছে মেয়েগুলা। আপনার ক্যাটাগরি ভিন্ন, আপনি ওই দিকে থাকেন, আশেপাশে আসার চেষ্টা। না এই মেয়েটা খুব সুন্দর কথা বলে। মাইক ধরো, ধরো মাইক ধরো, শুরু করে দিছে। মাইক ধরো কেন তুমি? এই মেয়েটা কিন্তু গঠনমূলক কথা বলে। কি নিক নিব? আপনি মাইকে আসো তো। এখন থেকে সে আমারে বলছে পিএম এ যে তোমারে মামা বলা বাদ, এখন থেকে তুমি আমার ভাইয়া, আমি তোমার আপি। ঠিক আছে, নতুন রিস্তায় রিস্তিত হলাম। আপি মাইকে আসো। বুঝছি এই জায়গায় ফুচকা মুচকা কিছুই পাওয়া যাবে না। ধরেন টিপস রেখে দেন ফালতু। ভাই অনেক নাইস লাগছে এই কথাটা। বাটারকে ভাই, বাটারকে ভাই, বাটারকে বলেন। বাটার লিংক নিয়ে আসছে, বাটারকে বলেন যে আপনাকে কিছু একটা ব্যবস্থা করে দিবে। আর জুতাটা পিন করে দেওয়া যেত ভাইয়া। এই টাকা দিবেন না, আসো। এই সালাম, কখনো জুতা চোখে দেখছেন? খালি পায়ে হাঁটতে হাঁটতে তো পায়ের তলা পুরো সব পড়াই ফেলছেন। নিজের নামটা না না কম না, আপনি আসেন, যান আপনি আসেন। আরে টাকার জন্য দুইজনে মারামারি লেগে গেছে। আচ্ছা প্রশ্নটা কি করছে আগে প্রশ্নটা বুঝতে হবে তো। সালাম প্রশ্নটা করছে বাবান ভাই যে সালাম আপনি কি কখনো চোখে জুতা দেখছেন? না দেখেন নাই ভাই, কারণ জুতা পায়ে থাকে, বুঝছেন? আমরা পায়ে দেখি। এখন আপনি কোন রেশালতে কি করছেন? চোখে জুতা কেন আসছে, কেন মারতে যায়, হয়তো চোখে লেগে গেছে, এটা আমরা জানি না আসলে বাবান ভাই। আমরা তো এরকম না, বুঝতে হবে আপনার। এই কোরআন মাইকটা দেন। এরা চোখে জুতা দেখেন, এরা পায়ে চোখে দেয়। এদের চোখ তো পায়ে গদাইছে। এগুলো তো মানুষ নেই, এলিয়েন। আরেকটা কথা বলি, এই সালমান খান লিখতে গেছে, সালমান খান লেখা চলছে সালাম। এইটাই আসছে ওই একটা মেয়ের ডাক্তার। আচ্ছা এই রুমে কোন মানুষ কি আছেন যে চোখে জুতা দেখছেন? চোখে জুতা দেখছেন? ইয়েস অর নো? কেউ আছেন ভাই? ভাই আমি পায়ে জুতা দেখি ভাই, সত্যি কথা যেটা, আমার চোখে আমি জীবনে জুতা দেখি নাই। কারো চোখে কি কেউ জুতা দেখছেন? এই যে ক্লিনিক নিব, আপনি একটু যদি বলতেন। আসেন, কোন জ্ঞানী গুণী লোক থাকলে আসেন, কথা বলে। আর আপনি সিনার হন আর যেই সিনার হন আর আপনাকে বলে শুনেন, আমরা চোখ দিয়ে দেখি পায়ে জুতা থাকে, চোখ দিয়ে দেখি আমাদের পায়ে জুতা থাকে। কথা বলছেন উনি বলে নিজে ওনার চোখের উপরে জুতা ভালো গঠন, এটা বলেন। উনি বলছে চোখ দিয়ে দেখে, কথা বলছেন। ওনারে মাইকে আসতে হবে। মানে আসেন তো আপনি মাইকে আসেন। ভাই এটা কি বলছে আপনার বন্ধু বাবান? কে এই কথাটা বলছে?
নাকি বলছে চোখে জুতা দেখে পায়ে জুতা দেখে না? আচ্ছা আমি যদি এখন আমি পায়ে আপনাদেরকে জুতা বলি- দেখি, আমি সে যদি চোখে এখন জুতা দেখে। আপনাদেরকে বলে আপনারা মানে মানে কোথা থেকে এখানে আসছেন যে মানে আপনাদের পায়ে জুতা? আমরা তো ভাই বাসায় বসে বসে চ্যাটিং করতেছি, জুতা তো ভাই মানে দরজার বাইরে রয়েছে। এই সালাম, আপনি কোথা থেকে আসছেন ভাই জুতা পরে চ্যাটিং করতেছেন? আসেন তো। ও ভাই, আপনাদের জুতা দরজার বাইরেই থাকবে, বুঝছেন? কারণ আপনাদের তো একটা জুতা এটা কোনো থাকে, কথা হইলো? এবং এটা বাইরে পরে যেতে হয়, বাসায় আসার আগে বাইরে রেখে আসতে হয়। আমাদের তো বাসার জন্য আলাদা জুতা থাকে, বুঝছেন? এগুলো সব অনেক ফায়ারওয়ালা জুতা, এগুলো চিনবেন না আপনারা, অভিজাত মানুষটা পরে জি জি এগুলো। জি, এগুলো আমরা চিনবো না, সেজন্য এগুলো কাঁচরা থাকে, আরেকজনকে বলেন সাফাই করার জন্য। মানে আপনাদের বাসার অবস্থা কেমন এখন এটা দেখেই বোঝা যায়। বসতে থাকেন নাকি বলুন তো? করম একটু মাইকটা দেন। শুনেন না করম, আপনি জুতা চিনবেন না, জুতা তো চিনবো থিনকার, জুতার ফ্যাক্টরিতে কাজ করে তো। সেরে জোতা কিভাবে চিনবে? জোতা কি চেনা যায়? যাই হোক, ওই বাসায় কাজের লোক বাইরে গেছে, তাই ভাবলাম যে ফুচকাওয়ালা যদি রাজি হয়। না রাজি হইলে নাই, কাজ করবা টাকা নিবা। জুতার জুতা ফ্যাক্টরিতে কিসের? কাজ জুতা করে। চিন্তা করো কেন? এই তোমরা কি জুতার ফ্যাক্টরি চিনো? ফ্যাক্টরি? হ্যালো বাব্বান ভাই, একটু যদি বলতেন ফ্যাক্টরি কোথায় দেখা যায়? চোখে জুতা দেখেন, ফ্যাক্টরি কোথায় দেখেন একটু যদি বলতেন। আচ্ছা জি এই ভাই, আমরা চোখে থিঙ্কার ভাই চোখ ক্রোম দিয়ে ম্যাক্স দেখি আমরা পায়ে জুতা পরি, ক্রোম ভাই চোখ দিয়ে দেখি আমাদের পায়ে কি জুতা লাগবে? হ্যালো, আচ্ছা এই থিঙ্কার ভাই বলেন তো, মানে 50 কেজি ধানে কত কেজি চাউল হয়? একটু বলেন, হ্যাঁ মাকে এসে। এই যে এতক্ষণ পরে লাইন আসছে, আমি তো প্রথম থেকেই বলতেছি আপনারা যে মাটি ও মানুষ নিয়ে কথা বলেন কেন, আপনারা জ্ঞান বিজ্ঞানের চর্চা করেন কেন, দেশ বিদেশের কথা জানতে চান কেন, আপনারা পলিটিক্স, সায়েন্স, কমার্স এগুলো নিয়ে কথা বলেন, আপনারা কথা বলবেন এগ্রিকালচার নিয়ে, কৃষি, আপনাদের পেশা এটা, তাই না? গ্রামের এই ছেলে আপনারা তো ভাষণ দিতে তো বলেন, আমি জানি না, খুব ভাই আপনি বলে দেন। বলছি যে 50 কেজি ধানে কত কেজি চাউল হয়, বুঝছেন? মানে আপনার কথা শুনে কেন জানি মনে হয় যে আপনার ক্ষেত থেকে উঠে আসছেন আর কি। তো আপনি এটা ভালো জানেন, তো অবশ্যই বলবেন, হ্যাঁ মাইকে এসে। 50 কেজি ধান যদি আপনার হয় তাহলে তো কিছুই পাওয়া যাবে না। এই ফালতু মানে ইয়া দিছেন, পচা নষ্ট ধান। এই মিয়া জোচ্চোর কোথাকার, মানে ভালো ধান নিয়ে আপনি আসেন, কি তারপর কথা মানে বলবো। ধান ব্যবসায়ী? মানে আপনি কি ওনার সাথে জড়িত? দুইজনে কি একসাথেই করেন নাকি? হ্যাঁ, এই দুজনে কি একসাথেই কি চাষা পোষা বা এমন কিছু? তো বললেন না 50 কেজি ধানে কত কেজি চাল হয়, আমি তো অনেক আগে বলে গেছি যে আমি জানি না। এই সাইকোলজি আপনার কথা শোনা যায় না। আচ্ছা, আপনি এই যখন দীর্ঘচার একটা মতো যদি কাজ প্রশ্ন করেন, করে, এটা কেমন ওই কথা? ঝাড়ুটা আছে না, ঝাড়ুটার কামড় দিয়ে ল্যাচ গুছায়া দৌড় মারেন। ভাই ওটা ল্যাজ না, জফলা আকার নেবে, ওটা লেজ। আবার শিখিয়ে দিচ্ছি ঘুম ভাই, ওটা ল্যাজ না, ল জফলা আকার জ না, ল একার জ, লেজ। আসুন থেকে আরেকবার উচ্চারণ করুন। আমি কি ল্যাজ বলছি? মানে এই কথাটা কি আমি উচ্চারণ করেছিলাম? আপনার এই অবস্থা কেন রে ভাই? মানে এত তাড়াতাড়ি অটো হয়ে গেলেন। ধানের সত্যি কথা কি করে বললাম যে আপনি আচ্ছা ঠিক একজন আছে, চাষা? মানে এই আপনি কথাটা বলেন কেন তো আমি আপনি কি জানলাম, উচ্চারণ কি করে করছেন বললাম আর কি? ঘুম ভাইয়া? এই জন্য এই অবস্থা আপনার। তো ঘুম ভাইয়া আপনি বলেন কি উচ্চারণ করছেন আপনি, আমরা আবার সবাই শুনতে চাই। মানে এই বলুন। কথাটা কি আমি বলেছিলাম? যে শব্দটাকে আমি উচ্চারণ করেছিলাম? আজব মানুষ রোম আপনি। ভাই, রোম ল্যাগ ছিল, উনি হয়তো এটা দেখেন না। আপনার মাইক হয়তো লাল হয়ে ছিল, মনে করছে আপনি এই আসুন তো, এই রাশিয়াতে কি হয়েছে সেই কাহিনীটা একটু বলেন। সিনার বা ওবি যেই হন, মুন্নার রিশতেদার, আসেন ওই রাশিয়াতে দেন কি হয়েছে একটু আসেন, সেই কাহিনীটা বলেন। আপনার তো এটা সবসময় বলেন, আসেন। রাশিয়াতে কি হয়েছে সেটা বলতে বলেছে, তো রাশিয়াতে তো অনেক কিছু হয়েছে ক্রম ভাই, রাশিয়ার কোন কথাটা আপনি জানতে চান? রাশিয়াতে কি হয়েছে এটা নিয়ে কেউ জানবে? আচ্ছা আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি। রাশিয়ার আর্মি পোস্ট তো আপনি হয়তো চিনেন, কমরেড নামে একটা র্যাঙ্ক আছে আর্মির, এই কমরেড র্যাঙ্কটা কাদেরকে দেওয়া হয় একটু যদি বলতেন। আচ্ছা ভাই বলেন তো, এই যে হিটলার আছে না, হিটলার কি ভুল করার, কি জিনিসটা ভুল করার পরে নাকি মানে পুরো তার অবস্থা খারাপ হয়েছে? মানে কি জিনিসটা করার পরে এই অবস্থা হয়েছে হিটলার, এটা এসে কোন? হিটলার কি ভুল করছিল ভাই? হিটলার কোনো ভুল করে নাই, এই ভুল তো ভাই স্পেন সব নিয়ে গেছিল তার আগেই, ওরা বুল ফাইট করার তো
তো বুল সব স্পেন নিয়ে গেছে, হিটলার বুল টুল করে নেই। কি জিজ্ঞেস করতেছেন ভাইয়া? আচ্ছা, সে ভুল করে না, সে যে বাটার আছে না, বাটার এই যে মল্লিকাকে নিয়ে গেল কেন, এটা এসে বলুন। কি প্রশ্ন করলেন আবার করেন, আমি প্রশ্নটা বুঝি নাই। এই যে বাটার আছে না, বাটার বাটার মল্লিকাকে নিয়ে গেল কেন? মল্লিকাকে বাটার নিয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, বাটার মল্লিকাকে নিয়ে গেছে, এটার জন্য আমার হিটলারের কবরে নক করতে হবে ভাইয়া। তারপর জিজ্ঞেস করতে হবে যে সে কোন বুলটা নিয়ে গেছিল, যার ধরুন বাটার চন্দ্রমল্লিকাকে বুল মনে করে নিয়ে গেল, নিজেকে হিটলার মনে করে। এই বাটার, নিজেকে হিটলার মনে করো, হ্যাঁ, বুল নিয়ে যাও রুম থেকে। তবে আমি যদি হিটলার হতাম বুল নিতাম না, আমি গরু নিতাম, উন্নত জাতের ক্রোম গরু, ঠিক আছে? ভাই আমি কিন্তু পরের যে কুরবানি ঈদে এদিক থেকে কয়েকটা গরু নিতে চাই। এরমের ওনার কাছে আমার একটাই দাবি, এদিক থেকে আমি গরু নিয়ে যাব। অনেক গরু আছে। থিঙ্কার থাকতে আর কি দরকার ভাই অন্য অন্য কোথাও গরু খোঁজার? বলেন, থিঙ্কার যেহেতু আছে ওনাকে নিয়ে যেতে পারেন, বুঝছেন, কাজে লাগবে, কিন্তু ভালো করে হাল চাষ করতে। এই যে ঘুম ভাই এতক্ষণ একটা মানে খাঁটি কথা বলছে, যেখানে থিঙ্কার আছে তোমাদের গরুর জন্য রুমে রুমে আসার দরকার কি? থিঙ্কারকে ফোন দিবে, ও পাঠায় দিবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু দুঃখের সহিত বলতে হচ্ছে, একটু আগে আমাকে বাংলাদেশ গৌরাদি উন্নয়ন কল্যাণ সমিতি থেকে ফোন দিয়ে জানানো হলো, গাইবান্ধায় নাকি 100টি গাই বান্ধা ছিল, তারা নাকি আত্মহত্যা করে মারা গেছে। কারণ জানতে চাইলে বলা হয় যে ক্রোম নামক একটা গরুকে গরু বলার কারণে তারা অপমান বোধ করছে। কি আজব এই দুনিয়া। এই থিঙ্কার, আপনি কি গরুর দালাল নাকি? গরুর দালালদেরকে আবার ফোন করলে ওরা আবার ভালো দেখে একটা গরু ব্যবস্থা করে দেয়। আসুন তো, আপনি কি গরুর দালাল? ভাই এই যে আমি আজও হই আপনাদের হতবুদ্ধি থেকে, মানে আপনার গরু হইতে সমস্যা নেই, আপনাকে গরু বানায় আমি দালাল হচ্ছি, এতে আপনার সমস্যা, তাই তো? প্রশ্নটা তো সেই জায়গায়। আচ্ছা, আমি গরুর দালাল ভাই, যখন আপনি গরু, কোনো সমস্যা নেই আমার। প্রশ্ন করে একটু আগে আপনাদের থিঙ্কার বললো আমি নাকি রাখাল আর আপনারা নাকি গরু, সেটাও বলে গেল। এই আমাদের বাটার বলে গেল। এই বাটার, আসুন তো, আপনি বলেননি? বলছে খুশি হয়েছেন ভাইয়া? এই ছোটবেলায় হরলিক্স পান নাই তো, বার্লি খায় বড় হয়েছেন, এই কারণেই বাড়ন্ত শিশু কখনো হতে পারে নাই। ওই বুদ্ধি ওই শিশুদের মতোই রয়ে গেছে, বুঝছেন? তো এখনো সময় আছে, বাড়ন্ত শিশুদের খাদ্য হরলিক্স খান, আপনার বুদ্ধির সাথে যদি একটু। ভাই মাইকটা ছাড়া তো, তুমি বাটারে ডাক দিলে কি জীবনে বাটার আসবে? তোমার একটা শোনো, একটা ভালো বুদ্ধি দেই, প্লাস চেটে তো ঢুকে পড়ছো, ওই যে গরু বলতেছে, গরু হুদাই বলে নাই। তুমি বাটারে ডাক দিবা এই কারণেই যে বাটারে আসবে না মাইকে, বাটারে ডাক দিবা এইভাবে, কি নিব ভাগ্নি মাইকে আসো তো, তাহলে বাটার চলে আসবে। হুদাই মিয়া ফাও পেচাল করো মিয়া। না না না, মল্লিকাকে নিয়ে কথা বললেই বাটার চলে আসবে। কি বলে অনলাইনের সবগুলো মেয়েদেরকে আমি আম্মুর চোখে, আফুর চোখে দেখি, আর সবাই আমার রিলেটিভ। এই সালাম একটু, কি করে নাকি উটুর পুটুর করে ধরা খাইছে। ধরা খাওয়ার পরে সে বলতেছে সেটা নাকি তার রিলেটিভ। একজন লোক বললো যে আপনার রিলেটিভ আর কি কি করে? সে বলতেছে আমি তো মানে দেশপ্রেমিক লোক, সেজন্য আপনার রিলেটিভ ছিল, সেজন্য আমার রিলেটিভ করে নিছে। চিন্তা করেন যুক্তি। আচ্ছা, আই সালাম, এক গ্লাস পানি দেয়া যায় রুমে? আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হইছে যে হ্যাঁ, এই হাকরেন ভাইয়া, হাকরেন, আমি তুলে ধরেছি, হাকরেন দিলাম। এই সালাম কানের নিচে মারো, তাড়াতাড়ি কর। এই সরি চক্ষু, আমি কিন্তু এই সালাম এই লোকটারে বলি নাই, কিন্তু আমার সত্যি কাজের ছেলে, ওর নামও সালাম, কিন্তু এই সালাম আপনি রাগ করেন না। রাগ করেন না, আমি আবার সেই সত্যটা আবার একটু বলেন, যেটা একটু আগে বলতেছি। সালাম মাইকে আসেন, কিভাবে যেন বলতেছিলেন, মানে কিভাবে যেন বলতেছিলেন সেটা আবার একটু এসে বলেন। রুমের ভিতর একটা লেঙ্গুর আছে কিন্তু, প্রমিসকিউস। কি খবর, ভালো আছোস? এই প্রমিসকিউস, কি আছো? হ্যালো, আজকে অনেক আড্ডা দিলাম, সবাই ভালো আছেন, ঘুমামো 7টা বাজে। ভাই আড্ডা দিচ্ছেন? সত্যি কথা বলবেন তো, আড্ডা দিচ্ছেন? আপনার মনে মায়া হচ্ছে আমার।
আচ্ছা যাক, আড্ডা দিচ্ছেন, ঘুমান। আসলে কি বলবো বলেন? হলো তোর গার্লফ্রেন্ড আছে, ওর গার্লফ্রেন্ডের সাথে দিব, আপনার মতো ছেলের আচ্ছা, এই সালাম দেবো একটা মাইক থেকে দিবেন। ওর কি আড্ডা দিতে হলো রিয়েল লাইফ। সালাম দেবো ভাই, একটু মাইকটা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত জান্নাত। কথা হচ্ছে হাম কালে হ্যাঁ তো क्या हुआ है आपसे है। আরে ওই কালো হয়েছে তো কি হয়েছে, ভালো একটা ছেলে। হ্যাঁ ওই জি জি, গানটা ভাবে ছিল না, হাম কালে হে তো কিয়া হুয়া দিল ওয়ালে হে, মানে দিলওয়ালা, বুঝছেন? দিলওয়ালা না হলে ভাই মুন্নার মতো একটা লোক দিতে পারে? বলেন তো, দিলওয়ালাই আসলে সত্যি। দেন কেমন দেখি আপনি কতটা ফর্সা। আমাদের সালাম ভাই কিন্তু খুব চরম উত্তেজিত হয়ে গেছে, বুঝছেন? ক্রম ভাই খুব চরম উত্তেজিত কিন্তু উনি। হ্যাঁ, ক্যামটা অন করে দেন, বুঝছেন? না ভাই, এখানে মানে দিলের কথা আছে। আরেকটা ছেলের কাছে কি করে ক্যাম্প চায়? সালাম, আপনি তো পুরাই একটা কি বলুম, একটা ছোট লোক। আপনি একটা ছেলে হয়ে আরেকটা ছেলের কাছে ক্যাম্প চাইতে পারি না। একটা ছেলে যদি আরেকটা ছেলে উত্তেজনা নিবারণ করার জন্য ক্যাম্প ছাড়ার কথা বলতে পারে, সরি কে জানি কাকে বলতেছিল যে ক্যাম্পটা ছাড়েন যাতে সালামের উত্তেজনা মানে কমে যায়। তো আপনারা কি ধরনের মানুষ যে একজন ছেলের ক্যাম্প দেখে আপনারা উত্তেজনা কমান? সিরিয়াসলি সিক। আপনার ভাই বলছে, আপনার ভাই সালাম বলতে একটু মাইকটা দিবেন, আমি একটু বলতাম ভাই। উত্তেজনা কমাবো না, আপনার পিছনের অংশটুকু মানে পশ্চাৎ দেশটা যদি হয় মেয়েদের মতো, তো উত্তেজনা তো কমাইতে হবে। কিছুক্ষণের জন্য কল্পনা করে নিলাম যে থিঙ্কার হচ্ছে হিজড়াপট্টিতে যায় কোমর হিলিয়ে দিলিয়ে, তো সমস্যা কি? উত্তেজনা কমালে তো ভালোই হলো। আপনি এত টেনশন কেন? আরেকটা জিনিস যেটা হচ্ছে যে থিঙ্কার, আপনার উপরে কিন্তু সালাম বসে আছে, আপনি শুয়ে পড়েন, সালাম আপনার উপর শুয়ে পড়ুক, ব্যাস হয়ে যাবে মিলন। কেন আপনার কি আমার পানি পান করে ভালো লাগতো বাবা? পানিটা বেশি সুস্বাদু ছিল। তোমরা কি টাইপের কথা বলো? কোনো কথার মধ্যে আগা নাই মাথা নাই। কি ক্যাম্প দেখো, ক্যাম্প দেখতে হইলে এই যে ইয়ারা রিকোয়েস্ট করতে পারো, বাটার উইথ মাখনরা রিকোয়েস্ট করতে পারো, সে ক্যাম্প দেখানোর ব্যবস্থা করে দিবে। হুদাই পেঁচাল পারো, কোনো কথা নাই। এই রাখাল, এই বাটার রাখাল গরু একটাকে নিজে বলে গেল। আচ্ছা, এক লোক বলে গেল যে হাম কালে হে তো ক্যা হুয়া দিলওয়ালে হে। দিলওয়ালাটা আসলে সে কেন দিল দরদি? আমি কেন বললাম ভাই? আমার কথা কি যুক্তি ছিল না? আপনাদের চুপ হয়ে বসে আছেন সবাই। এরা অশিক্ষিত, সাথে হইতেছে অসাম্প্রদায়িক এবং সাথে বর্ণবাদী, কিন্তু বর্বর কিসিমের লোকজন। এদেরকে আল্লাহ মানে হেদায়েত দান করুক। হ্যাঁ সেটাই, ক্রেসি মুসলমান। আমি আর নাকি পশ্চাৎ বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু কালো ছিলেন। আপনি যদি কালোকে অপমান করেন, হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি অপমান করছেন। আপনাকে আগে মনে রাখতে হবে মুসলমান কি এদের জ্ঞানের কথা বলো, এরা জ্ঞানের কথা ধরবে না। এদের যদি বলো কার ক্যাম্প কতটুকু ক্লিয়ার, তারা এইগুলা শুনবে। হুদাই জ্ঞানের কথা শুনবো না, যেগুলোর মধ্যে শিখানো কিছু আছে, শিক্ষণীয় ব্যাপার স্যাপার, এগুলো না। কার ক্যাম্প কেমনে ঝুলতেছে, এই যে আরেকটা আসছে প্রেস, এই পোলাটা সারাদিন থাকে মায়াগো ক্যাম্প নিয়ে, আজকে এসে পোলাও ক্যাম্প দেখতে। হুদাই পেঁচাল পারে। ঠিক আছে, এই সাইকোলজি ভাই মাইকটা দেন। হ্যালো, হ্যাঁ ভাই, আপনি তো অনেক খুঁটায় এইসব দেখছেন। আর কি কি পছন্দ আপনার, এটাও জানতে চাই, আজকে জানা হোক। প্রেসের সম্পর্কে আমি বলি,